আজকে সকাল 11:30 নাগাদ রাজ্য পুলিশের তরফ থেকে প্রশান্ত বর্মনের অ্যারেস্ট তার কনফার্মেশন দেওয়া হয় এবং যেটা পরিষ্কারভাবে জানানো হয় যে গতকাল যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ইনসিডেন্ট হয়েছে তাতে সেই সেকশনেই তার এগেনস্টে কেস করা হয়েছে এবং গতকাল রাতের ঘটনাতে তিনি অ্যারেস্ট হয়েছেন। অর্থাৎ স্বপন কামিল্লা খুনের যে ঘটনা, নৃশংসভাবে খুনের যে ঘটনা, তারও তো মূল অভিযুক্ত এই প্রশান্ত বর্মন। সেই বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। গতকাল রাতের ঘটনায় তিনি অ্যারেস্ট হয়েছেন এমনটাই পুলিশ আধিকারিকরা জানিয়েছিলেন। এরপর বারাসাত কোর্টে প্রশান্ত বর্মনকে তোলা হয়। ওখানে অভিযুক্তের যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন সমস্ত সেকশন যেগুলো প্রশান্ত বর্মনের এগেনস্টে রয়েছে সেগুলো সব জামিনযোগ্য, কাজেই তারা জামিনের আবেদন করছেন। আর সরকার পক্ষের আইনজীবী বললেন যে আমরা ইতিমধ্যেই গতকালের যে ইনসিডেন্ট তার জন্য স্পেসিফিক সেকশনে কেস করেছি, সাথে এই অভিযুক্তের এগেনস্টে, এই প্রশান্ত বর্মনের এগেনস্টে মামলা রয়েছে পুরনো এবং সঙ্গে ওয়ারেন্টও আছে। এটা বলে তিনি ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর এই বারাসাত আদালতের ম্যাজিস্ট্রেট তিনি অর্ডার হোল্ড করে দিয়েছেন। 7:15 আমরা লাস্ট খোঁজ নিয়েছিলাম, তখনও পর্যন্ত অর্ডার কিন্তু হোল্ডই রয়েছে। ময়ূক, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ দুপক্ষের সওয়াল জবাব চলেছে, এরপর আদালত কি নির্দেশ দেবে সেদিকে আমাদের নজর রয়েছে। হ্যালো, দাঁড়িয়ে আসো না, মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। অফিসারের কথা শুনছেন না কেন? আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আপনি যেটা বলছি আপনি অ্যালকোহল ফুটাবেন, অ্যালকোহলের ইয়েটা বলুন, ফুটাবেন আপনি আমি কেন ফুটাবেন না বলছি, ফুটাবেন না কেন আপনি ফুটাবেন না কেন? স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে কিন্তু উনি টেস্ট করতে দিবেন না। চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো আমরা চাবি আছে স্যার, চাবি আছে, চাবি আছে। চলে যাচ্ছিল, গাড়ি থামেনি কেউ। কেন দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়। বিতর্কিত হচ্ছে আপনার ভিডিও, প্রশান্ত বর্মন সে একটা পথচারীকে ধাক্কা মারে এবং বেরিয়ে চলে যাচ্ছিল। তো সেই জায়গায় ও স্কুটিটা নিয়ে তার গাড়ির সামনে দাঁড় করায় এবং তারপর দেখে যে এই মানুষটাকে চিনতে পারে যে আপনি প্রশান্ত বর্মন না, তাহলে এরকম একটা পথচারীকে ধাক্কা দিয়ে আপনি চলে যাচ্ছেন। প্রথমত কথা হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে সরি বলতেন সেটা এসে যায়, তো আপনি এইভাবে যে বেরিয়ে যাচ্ছেন এটা তো একদমই উচিত না। তো সেই প্রশান্ত বর্মনের বিভিন্ন বিষয় যেটা অলরেডি মিডিয়া জানে, সাধারণ মানুষ জানে, সেই বিষয়ে কথা বলে যে এই তো আপনি সেই মানুষ, তাহলে আজকে আপনার আর একটা রূপ মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো তিনি অস্বীকার করে এবং তাকে থ্রেটও দেয়, ঠিক আছে। আমার বন্ধুটিকে এখানে ফেসবুকে দেখা যাচ্ছে লাইভে, তাকে থ্রেটও দেয় এবং কুৎসিত ভাষায় আক্রমণও করে। সেখানে পুলিশ তারা উপস্থিত ছিল। তো এই ঘটনা দেখে আমরা এখানে উপস্থিত হলাম, ততক্ষণে আপনার হচ্ছে ভিডিওকে পুলিশ নিয়ে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।